বিষাক্ত সাপের বিষে মানুষ এবং হাতিসহ পৃথিবীর অন্যান্য প্রাণী মারা গেলেও কিছু কিছু প্রাণী আছে যারা এই সাপের বিষে মরে না। আর এই প্রাণীগুলো পৃথিবীতে রয়েছে হাতে গোনা কয়েকটি, যেমন বেজি, উট, ঘোড়া এবং হাঙর। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই বিষাক্ত সাপের বিষের প্রতিষেধক অর্থাৎ অ্যান্টিভেনম তৈরি করা হয় একমাত্র প্রাণী ঘোড়ার শরীর থেকে। এই বিষাক্ত সাপের বিষে ঘোড়া কখনোই মরে না, কিন্তু 3 থেকে 4 দিন অসুস্থ থাকার পর আবার সুস্থ হয়ে যায়। এই একমাত্র প্রাণী ঘোড়া থেকেই আসে পৃথিবীর সব বিষাক্ত সাপের প্রতিষেধক অর্থাৎ অ্যান্টিভেনম। এবার নিশ্চয়ই অবাক হচ্ছেন ঘোড়া থেকে কিভাবে সাপের বিষের প্রতিষেধক তৈরি হয়। ধরুন, একটি কিংকোবরা সাপের অ্যান্টিভেনম তৈরি করতে হলে প্রথমত ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। প্রচুর পরিমাণে ঢুকালেও সমস্যা নেই, ঘোড়ার কিচ্ছু হবে না। হবে না বলতে ঘোড়া মরবে না, 3 দিন অসুস্থ থাকার পর আবার সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের প্রতিষেধক তৈরি হয়ে যায়। এরপর ঘোড়ার শরীর থেকে সেই রক্ত নিয়ে রক্তের লাল অংশ আলাদা করা হয় এবং সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে বিষের প্রতিষেধক আলাদা করা হয়। ঘোড়া বেশ স্বাস্থ্যবান হওয়ায় এর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত নিলেও ঘোড়ার তেমন কোনো ক্ষতি হয় না। এরপর সেই প্রতিষেধক এর শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর এই প্রতিষেধক বোতলে ভরে বাজারজাত করা হয়। আর এই প্রতিষেধক সাপে কাটা রোগীর শরীরে প্রবেশ করিয়ে রোগীর শরীরে থাকা বিষাক্ত সাপের ভেনমকে অকার্যকর করে রোগীর জীবন বাঁচায়। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, সাপে কাটা ব্যক্তিকে কখনোই ওঝার কাছে নিয়ে যাবেন না। বেশিরভাগ সাপে কাটা ব্যক্তিরাই মনে করেন তাদের মৃত্যু অবধারিত, তাই জরুরি ভিত্তিতে তাকে সাহস দেয়া এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। সাপে কাটা জায়গায় কোনো প্রকার কাটাছেঁড়া করবেন না। দংশিত স্থান ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন দিয়ে মুছে দিন। সাপে কাটা স্থান থেকে একটু উপরে গামছা বা দড়ি দিয়ে বেঁধে দিন। এমনভাবে বেঁধে দিতে হবে যেন কোনোভাবে তা ঢিলে ঢালা না হয়। সাপে কাটা জায়গা বেশি নড়াচড়া করবেন না, তাতে শরীরের মাংসপেশি সংকুচিত হয়ে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এইসব কৌশল অবলম্বন করলে সাপে কাটা রোগী অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।